এই ভোগান্তি কবে যে শেষ হবে মানুষের, সেটা আসলে সঠিকভাবে বলা মুশকিল। আমি আজকে শেষ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে লাইনটা কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ। এতটা বিড়ম্বনা মানুষ তেলের জন্য পড়তেছে। যে দুর্যোগ আছে না, ওই যে যুদ্ধের সময় যখন একটা দুর্যোগ ছিল, সেই দুর্যোগের ভয়াবহতা এখানে ফুটে উঠতেছে সম্ভবত। এরকমই একটা দৃশ্য দেখা যায়। হাহাকার, মানে চারিদিকে হাহাকার, এমন একটা অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যাচ্ছি আর একটু গাড়ি দেখ, মানে বাম দিকে তেল নিবে, পাম্পের জন্য, তেলের জন্য যে সারি লাইন হয়ে আছে, এই সেটিকে দেখানোর চেষ্টা করছি। তো আমি আজকে চন্দ্রিমা উদ্যান থেকে বের হয়ে একেবারে আসাদ গেটের যে তালুকদার পেট্রোল পাম্প এবং সোনার বাংলা পাম্প, সেই দিকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এখানে প্রথম থেকে যতটুকু আসলাম, আমি শুধু দেখতে পেলাম যে এটি প্রাইভেট কারের দৃশ্য। আর এইখান থেকে ওই যে দেখতে পাচ্ছেন, এইখান থেকে শুরু হচ্ছে আপনার মোটর সাইকেলের দৃশ্য। আসলে যারা রাইড শেয়ার করেন, মোটরসাইকেল ভাড়ায় চালান, তাদের জন্য কিন্তু এই বিষয়টা কিন্তু অত্যন্ত কষ্টকর। কারণ পাম্পে যে তো লিমিট করে দিচ্ছে 2 লিটারের বেশি তেল দেওয়া যাবে না। তো সেই জন্য আসলে 2 লিটারের বেশি তেল যদি না পায়, তো একটা রাইড শেয়ার মানে কয়টা টিপ মারবে? 2 লিটার তেল দিয়ে সময় চলে যাবে। এখানে তো প্রচুর সময় লাগতেছে, প্রচুর সময় লাগতেছে 2 লিটার তেলের জন্য। তার মানে কি একটা অবস্থা, মানে মানুষের মুখের দিকে তাকানো যায় না, মানে এমন একটা অবস্থা। আসলে তো কি বলবো, আমি নিজেও তো দেখলাম যে গতকালকে তেলের লরি এখানে আসলো, এসে তেল দিতেছে। তারপরেও কেন এই সিরিয়ালটা তারপরের দিন, আমি সেটা বুঝলাম না। দেখেন ভিতরের কিরকম দৃশ্য।